তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য। তো প্রথমে আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা যারা নার্সিং শিক্ষার্থী রয়েছি, আমাদের দীর্ঘ সময় ব্যাপী আমাদের একাডেমিক সেক্টর ও এর সাথে সাথে ইন্টার্নশিপ সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সামে বসতে হয়। তো এই এক্সামে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একজন নার্সিং শিক্ষার্থী পূর্ণাঙ্গ নার্স হিসেবে স্বীকৃতি পায়। তো আজকে আমি সেই এক্সামটি দেওয়ার জন্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকে আমার এই ভিডিওতে আমার লাইসেন্স এক্সাম কেমন ছিল, আমি কিভাবে বরিশাল থেকে ঢাকা গেলাম, এবং যারা নতুন শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা সামনের বার লাইসেন্স এক্সাম দিতে যাচ্ছ, এদের জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন সহ এই ভিডিওটি থাকছে। আর এছাড়াও এই ভিডিওটি আরো হেল্পফুল হবে যারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছ লাইসেন্স এক্সামের জন্য, এদের জন্য তো আরো হেল্পফুল হবে। কারণ আমার এই ভিডিওতে একদম পার্ট বাই পার্ট আমার কত খরচ হয়েছে, কিভাবে বরিশাল থেকে ঢাকা গেলাম, কোন পথে গেলাম, এবং কিভাবে পরীক্ষা দিয়ে আবার বরিশাল চলে আসলাম, একদম এ টু জেড সবকিছু থাকতেছে এই ভিডিওতে। আর এই ভিডিওর সব শেষে আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স এবং নতুনদের জন্য কিছু আমার অ্যাডভাইস থাকবে, যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিছু হলেও হেল্প করবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অন্তত শেষের অংশটুকু মাস্ট-বি দেখার অনুরোধ রইল। আমরা রেডি হয়ে নিচ্ছি আমাদের প্রস্তুতির শেষ সময়ের প্রস্তুতির জন্য। তো তেমন কিছু না, জাস্ট আমার একটি কলেজের ইউনিফর্ম, আমাদের নার্সের ইউনিফর্ম, আর কিছু প্যান্ট শার্ট, যত আপনি অল্প ক্যারি করবেন আপনার জন্য হেল্পফুল হবে, যেহেতু একটা লং জার্নি। আর এর সাথে আমার যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমার এডমিট কার্ড, সবসময় এটা খেয়াল রাখবেন, এডমিট কার্ডটা সেফলি যাতে থাকে। আর সবসময় এটা মনে রাখবেন যে এডমিট কার্ডে কিন্তু ফটোকপিতে হবে না, আপনার সবসময় অরিজিনাল কপি থাকতে হবে। আমার কাছে এটা কিন্তু এডমিট কার্ডের অরিজিনাল কপি। আর এর সাথে সাথে আমার এই দীর্ঘ 6 মাস যাবত আমি যে বইটা পড়ছি, তো শেষ সময় একটা প্রস্তুতি আছে। তো এই জন্য আমার সেই অ্যাডভান্স যে বইটি, সেই বইটি ও এডমিট কার্ডটি আমি একসাথে নিচ্ছি। এই তো আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে যে যত কম সংখ্যক আপনি মালামাল ক্যারি করবেন আপনার জন্য হেল্পফুল হবে। তো এখন আমরা আসলে আমাকে প্রণাম করে আমরা আসলে বাসা থেকে বের হয়ে যাব আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই বাসা থেকে বের হয়ে চলে আসলাম সরাসরি বরিশাল লঞ্চ টার্মিনালে। তো এখান থেকে আমরা আসলে নৌপথে ঢাকা যাওয়ার এই পথটি বেছে নিলাম। তো এখানে অনেকগুলো লঞ্চের ভিতর আমরা অ্যাডভেঞ্চার 9 এই লঞ্চটি চয়েস করলাম ঢাকা যাওয়ার জন্য। তো এখানে আসলে মেন কথা হলো আমাদের কেবিন খুঁজে পাচ্ছিলাম না, আর যা পাচ্ছিলাম তা হয়তো সিঙ্গেল কেবিন। তবে যেহেতু আমি আর বাবা যাচ্ছি, আমাদের একটি ডাবল কেবিন প্রয়োজন। তো একদম খুঁজতে খুঁজতে একদম আমরা পেলাম জিয়া 4 তলায় স্টাফ কেবিন একটা পেলাম। তো এই স্টাফ কেবিনটাও ছিল অনেক অসাধারণ, জাস্ট কেবিনটা সিঙ্গেল কেবিন, বাট এখানে আরেকটি হয়তো বেড অ্যাড করে এটাকে ডাবল কেবিন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল কেবিনের মতনই, বাট এখানে আরেকটি বেড অ্যাড করে এটা ডাবল করা হয়েছে। তো অবশেষে এই কেবিনটি পেলাম। তো অ্যাট লাস্ট আমরা লঞ্চে উঠলাম। তো বরিশাল লঞ্চঘাট থেকে আমরা অ্যাডভেঞ্চার 9 এই লঞ্চটিতে উঠলাম। তো আমাদের অ্যাডভেঞ্চার 9 এই লঞ্চটিতে ওঠার মূল কারণ হলো অন্যান্য যে সকল লঞ্চ ছিল তার থেকে অ্যাডভেঞ্চার 9-এ আমার কাছে মনে হয়েছে একটু রিজনেবল প্রাইস, এই কারণে এই লঞ্চটি চয়েস করা। তো এখান থেকে আপনারা যদি সিঙ্গেল কেবিন নেন তাহলে আপনাদের প্রায় 1600 থেকে 1800 টাকার মতো খরচ যাবে। আর আমরা নিয়েছিলাম ডাবল কেবিন, যেহেতু আমি এবং বাবা একসাথে যাচ্ছি, তো এই কারণে আমাদের ডাবল কেবিনে ভাড়া পড়ছিল 2000 টাকা। তো অন্যান্য যে সকল লঞ্চ দেখছিলাম ওখানে প্রায় 2400 টাকা, 2500 টাকা বা 2200 টাকা। তো তবে একটু আপনি দরদাম করে নেবেন, তাহলে আশা করি ডাবল কেবিন 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এরপর কি খাওয়া দাওয়া করবেন এর প্রাইসটা আমি এখানে উল্লেখ করবো না, কারণ এটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনারা যে যা খান তো সেই অনুযায়ী প্রাইস পড়বে। তো কেবিনে সকল মালামাল রেখে আমরা চলে আসলাম লঞ্চের ফ্রন্ট সাইডে। আসলে লঞ্চ এখন ছেড়ে দিচ্ছে এই মুহূর্তটা উপভোগ করার জন্য। তো যেতে যেতে আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি যে আমাদের নৌপথটি বেছে নেওয়ার মূল কারণ হলো পরীক্ষার আগের দিন কিন্তু একটি প্রস্তুতির বিষয় থাকে, একটি বিশ্রামেরও কিন্তু বিষয় থাকে। কিন্তু সেখানে আমি সারাদিন আজকে বই টই পড়ে সন্ধ্যার দিকে লঞ্চে উঠলাম, রাত্রে আরেকটু বই রিভাইজ দিয়ে পরদিন ভোরে পৌঁছে একদম সরাসরি আমি সেন্টারে যাব। কিন্তু আপনি যদি তার আগের দিন যান তাহলে
সকালে বাস জার্নি করে যাবেন, এরপরে আবার আপনার গিয়ে হোটেলে উঠবেন, হোটেলে উঠে মানে আরেকটি আমার কাছে বেশি প্যারা মনে হয়েছে, এই কারণে আমি লঞ্চ জার্নিটাই বেশি প্রেফার করলাম। তো এখন বাজে প্রায় রাত 1:30, তো আমার বই পড়তে পড়তে হালকা ক্ষুধা লাগে, তো এরপর যাই এই লঞ্চের ক্যান্টিনে। তো ক্যান্টিন থেকে দুটি মানে বিস্কুট কিনি, কিন্তু ভাই বিস্কুট কিনতে গিয়ে একটি ইতিহাস হয়ে গেল যে আসলে এত পরিমাণে দাম যা আমার আগে কখনো মানে ধারণা ছিল না। যেমন যে বিস্কুটের দাম ছিল 15 টাকা, সেই বিস্কুট দাম নিচ্ছিল প্রায় 20 টাকা, আর যে বিস্কুটটির দাম ছিল মানে 35 টাকা, সেই বিস্কুটটি মানে দাম রাখছিল তারা প্রায় 45 টাকা। অর্থাৎ প্রায় 15 থেকে 20 টাকার কমে যে সকল পণ্য আছে সব পণ্যে 5 টাকা বাড়তি, এবং 30 থেকে 40 অথবা মানে 50 টাকার উপরে যে সকল পণ্য আছে সেই সকল পণ্যতে প্রায় 10 টাকা মানে বাড়তি রাখছিল। তো এটা আসলে সত্যি আহামরি অনেক। তো সকলের জন্য পরামর্শ থাকবে, আপনাদের যদি হালকা খাবারের প্রয়োজন হয় পূর্বে থেকে নিয়ে এরপরে মানে লঞ্চে উঠবেন, এখান থেকে না কেনাটাই আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে। তো অবশেষে ভোর 6টার দিকে আমরা ঢাকায় এসে পৌঁছাই, এবং পৌঁছানোর পরে আমি প্রায় 1 ঘন্টা মতো বই মানে রিভাইজ করি, কারণ অত ভোরে মানে যাওয়া সম্ভব না। এরপরে হালকা বই পড়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে মানে যাবতীয় সকল কাজ সেরে প্রায় 7টার দিকে নেমে পড়ি আমাদের সেই সেন্টারে যাওয়ার জন্য। আমাদের সেন্টার ছিল ইডেন মহিলা কলেজ। তো লঞ্চ থেকে নেমে পড়ার সাথে সাথে এখানে একজন মানে সিএনজি চালক, তিনি ইডেন কলেজে যাওয়ার জন্য 450 টাকার মতো ভাড়া দাবি করে। তো এখানে সঠিক ভাড়া আমার এবং মানে বাবার কারোরই সঠিক জানা ছিল না, তো এই কারণে আমরা হালকা দরদাম করে 300 টাকায় যাওয়ার জন্য রাজি হই। তো যদি এখানে সঠিক ভাড়া আপনাদের কারো মানে জানা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো অবশেষে ইডেন মহিলা কলেজের সামনে এসে আমরা উপস্থিত হই। তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এসে মানে জড়ো হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এবার মোট শিক্ষার্থী ছিল প্রায় 11,000-এর মতো, তার ভিতর থেকে প্রায় 7-8 হাজারের মতো স্টুডেন্ট এই ইডেন কলেজে তাদের মানে সেন্টার পড়ছে। তো এই কারণে এই কলেজের সামনে আসলে প্রচুর পরিমাণে ভিড় ছিল শিক্ষার্থীদের। আর আমরা দেখতে পাচ্ছি ইডেন 1 নং যে গেট ছিল, আমাদের আগে থেকেই মানে বলা হয় যে 1 নং গেটটা মানে খুলে দেওয়া হবে, এবং এই 1 নং গেট থেকে আমাদের ভিতরে ঢোকা এবং মানে বের হতে হবে। তো এই গেটের সামনে আসলে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ভালোভাবে পরীক্ষাটি সম্পন্ন করলাম, এবং পরীক্ষা শেষ হতে হতে প্রায় মানে দুপুর হয়ে গেল। আর এইদিকে প্রচন্ড ক্ষুধাও লাগছিল, এই জন্য এখানকার একটি লোকাল রেস্টুরেন্টে গিয়ে আমরা আসলে দুপুরের খাবারটি সেরে ফেললাম। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমি আর বাবা এখান থেকে মানে নিউ মার্কেট খুব কাছেই ছিল, তো সেখানে গেলাম। নিউ মার্কেট যাওয়ার কারণ ছিল যেহেতু সামনে মানে দুর্গাপুজো, যদি সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করে আনা যায়। তো আমাদের আসলে এত মানে ব্যাড লাগ যে আমাদের এক্সামের দিনটি ছিল মানে শুক্রবার, তো এই কারণে প্রায় 80%-এর মতনই দোকানগুলো অফ ছিল। আর যে সকল অল্প কিছু দোকান মানে খোলা ছিল মানে ওগুলো থেকে তেমন বেশি ভালো মানে পছন্দ হচ্ছিল না। আর ঢাকা নিউ মার্কেট এত বড় একটি প্লেস যে আসলে সব ঘুরে আসলে মানে শেষ করা যায় না। তো এরপরে আমরা এত পরিমাণে যে টায়ার্ড ছিলাম যে ঢাকায় একটু যে ঘুরবো, সেই ঘোরার মতো শরীরে কোনো প্রকার এনার্জি ছিল না। তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাসে করে আমরা বরিশালে এসে পড়বো, কারণ বাসে আসলে আমরা খুবই অল্প সময়ের মধ্যে বরিশালে আসতে পারবো এবং এসে বিশ্রাম নিতে পারবো। তো মানে বাসে আসার জন্য আমাদের এই ঢাকা নিউ মার্কেট থেকে প্রথমে আমাদের যেতে হবে গুলিস্তান। তো নিউ মার্কেট থেকে গুলিস্তান যাওয়ার জন্য সরাসরি এখান থেকে মানে বাস পাওয়া যায়, বাসে আপনারা যে 10 টাকার মতো মানে ভাড়া নেবে। তো গুলিস্তান এসে এখান থেকে আপনারা সব ধরনের মানে বাস পেয়ে যাবেন। আর এখানে আপনাদের জন্য আরেকটি মানে পরামর্শ থাকবে, এখানে কিন্তু 2 ক্যাটাগরির বাস হয়, কিছু মানে ডাইরেক্ট বরিশাল আসার বাস, আর কিছু রয়েছে আর লোকাল বাস। তো লোকাল বাসগুলোতে প্রায় আপনি 400 টাকার মতো মানে ভাড়া লাগবে, আর যেগুলো মানে ডাইরেক্ট লাইনের বাস ওগুলোতে আপনার প্রায় মানে 500 টাকা কি মানে 550 টাকা, বা যদি আপনি এসি বাসে যান সেক্ষেত্রে 600-700-এর মতো ভাড়া পড়বে। কিন্তু আপনার জন্য একটি পরামর্শ থাকবে যে কোনোভাবেই আসলে লোকাল বাসে আসবেন না, ওখানে 100 টাকা মানে কম নিলেও আপনার কিন্তু ওরা আসলে অনেক সময় হয় কি বরিশাল পর্যন্ত আসে না, অর্ধেক পথে এসে ওরা কিন্তু নামিয়ে অন্য বাসে মানে ট্রান্সফার করে দেয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। গোল্ডেন লাইন বা অথবা অন্যান্য যে সকল ডাইরেক্ট লাইনের যে আমাদের বরিশালে যে মানে বাস সকল আছে, তো সেই সকল মানে বাসে আসার জন্য। তো আমরা আসছিলাম মানে গোল্ডেন লাইনে, সেখানে আমাদের মানে ভাড়া পড়ছিল প্রায় জনপ্রতি 500 টাকা করে। তো বাসে আসার মানে সুবিধার্থে আমরা কিন্তু পদ্মা সেতু সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করারও একটি মানে সুযোগ পেলাম। আসলে ঢাকা ঘুরতে পারিনি, কিন্তু এই পদ্মা সেতু কিন্তু উপভোগ করতে পারলাম। আসলে আসলে খুবই অপরূপ সুন্দর। তারপরে আবার শরৎকালে এত সুন্দর মানে পদ্মা সেতুর উপরে মানে চর, এবং সেই চরের উপরে এত পরিমাণে কাশফুল যা আসলে সত্যি মনোমুগ্ধকর। আর আমরা বাস থেকে মানে দেখতে পাচ্ছি পদ্মা সেতুর একদম অন্য সাইডে ফুল মানে
বৃষ্টি হচ্ছে বা। তো অবশেষে আমরা বরিশালে এসে পৌঁছাইলাম। তো এখন বাজে রাত্র ৮টা। তো ইতিমধ্যে এই মানে ৫ মিনিট আগে খবর শুনলাম যে আমার আসলে আপনাদের সকলের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার অশেষ মানে কি পায়, আমি আসলে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন রেজিস্টার্ড নার্স হলাম। আর এখানে মানে একজন রেজিস্টার্ড নার্স হওয়াটা আসলে সকল মানে নার্সিং শিক্ষার্থীরই একটি মানে স্বপ্ন থাকে যে সেও একদিন মানে রেজিস্টার্ড নার্স হবে। তো সেই স্বপ্নটি আজকে মানে পূরণ হলো। তো এখন আপনাদের বলবো যে আমার লাইসেন্স এক্সামটি মানে কেমন ছিল। তো ওখানে তো মানে ভোর পর্যন্ত মানে পৌঁছাই যাই। ভোরে গিয়ে আসলে প্রথমে যখন হলে যাই তখন হলে মানে যাওয়ার সময় একটু মানে ভিড় থাকে, মানে অনেক ভিড় থাকে আসলে। সেই ভিড় আহ, উপেক্ষা করে মানে ভিতরে গিয়ে এরপরে আমার সিটগুলো খুঁজতে হয়। তো একদম ঢাকা ইডেন কলেজ আসলে অনেক বড় একটি হল ছিল। তো সেখান থেকে আসলে আমার সিট নাম্বার এবং হল রুম এটা খুঁজতে একটু মানে সমস্যা হয়। তবে বেশি সমস্যা হয় না, কারণ আমরা প্রায় পরীক্ষার আধা ঘন্টা ৪০ মিনিট আগেই ওখানে আমরা পৌঁছে গেছি। তো এই জন্য আমাদের তেমন খুঁজতে বেশি মানে সমস্যা নেই। তবে আপনাদের একটা পরামর্শ থাকবে, হয়রানি হবেন না, আস্তে আস্তে খুঁজবেন। এরপর তো পরীক্ষা দিলাম। প্রশ্ন মোটামুটি যে মানে যেগুলো পড়ছি বা যেগুলো আইডেন্টিফাই করছি বা যেগুলো মানে আশাবাদী ছিলাম এই ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো থেকেই হয়েছে, আবার কিছু আনকমনও ছিল। তো সব মিলিয়ে মানে পরীক্ষা মোটামুটি মানে ভালোই দিছি। তো এখানে যদি একটু হল রুমের কথা বলি, হলে আমাদের যে সকল শিক্ষক মানে গার্ড পড়ছিল তারা খুবই মানে বন্ধুত্ব সুলভ ছিল, খুবই ভালো। আর এখানে আরেকটা কথা বলি, যদি আপনার কোনো অসাধু উপায় অবলম্বন করেন মানে সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু খুব স্ট্রিক্ট। তো এই দিকটা মানে খেয়াল রাখবেন। এছাড়া আমাদের হলের বিষয়টা আমি বলবো যে আমাদের শিক্ষকরা মোটামুটি ভালোই ছিল, আমাদের খুব মানে ভালো মানে সাপোর্ট দিচ্ছে। এমনকি এক্সামের ঠিক সময় আমাদের মানে খাতা দিচ্ছে এবং এক্সামের ঠিক সময় আমাদের মানে খাতা নিচ্ছে। তাছাড়া আমাদের কোনো অসুবিধা হলে আমাদের হেল্প করছে। এই তো আশা করি সব মিলে ভালোই গেল আজকের মানে দিনটা। তো এবার আপনাদের কিছু অ্যাডভাইস দিব, উপদেশ দিব, যারা নতুন রয়েছে, যারা সামনে বা আগামীতে আর লাইসেন্স এক্সামে যারা মানে বসতে যাচ্ছ, এদের জন্য আশা করি এই অংশটুকু খুবই হেল্পফুল হবে। তো প্রথম উপদেশ হলো, ফার্স্টে যখন তুমি হলে যাচ্ছ, হলে যাওয়ার ঠিক আধা ঘন্টা বা ৪০ মিনিট অথবা ১ ঘন্টা পূর্বে হলের সামনে থাকবে। প্রয়োজনে সেখানে বসে একটু রিভাইজ করবে বা একটু বইটা দেখবে। কিন্তু তোমার অবশ্যই ৪০ মিনিট পূর্বে যাবে। এরপরে হলে যাওয়ার পরে কোনোভাবেই হয়রানি করবে না। ওখানে আসলে যে কলেজে মানে সেন্টার পড়ুক, তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার সেন্টার নাম্বার, হল নাম্বার সবগুলো ওখানে আইডেন্টিফাই করা থাকবে। এমনকি কলেজের সামনের গেটেও সেটা বড় পোস্টারে থাকবে। আর যখন হলের মানে ভিতরে ঢুকবে ও সময় সেখানে মানে পোস্টার আকারে সবই থাকবে। আর দ্বিতীয় মানে পরামর্শটি হলো, হলের যাওয়ার পূর্বে যদি কারো বাথরুম বা পানি খাওয়ার প্রয়োজন হয় অলরেডি আগেভাগে খেয়ে এরপরে মানে ঢুকবে, কারণ হলে প্রায় ২ ঘন্টা চলা পর্যন্ত কিন্তু হল থেকে বের হতে দিবে না। তো এই জিনিসটা সকলে মানে খেয়াল রাখবে। আর হলের মধ্যে যে কোনো পানির বোতল নিয়ে যাবা এ ধরনের কিন্তু অবস্থা নাই। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। বাথরুম প্লাস মানে পানি এটা তুমি আগেভাগে এই কাজটা সেরে মানে পরিপূর্ণ হয়ে যাবা যে ২ বা ২.৫ ঘন্টায় এখান থেকে বের হওয়া পসিবল না। তো এরপর যে অ্যাডভাইসটি থাকবে সেটি হলো, সব সময় যেই প্রশ্ন আসুক প্রশ্নটা নিজে একদম খুবই গভীরভাবে বা একটু সময় নিয়ে ভেবে আগে প্রশ্নটি পড়বে, এরপর উত্তর দিবে। কারণ অনেক এমন প্রশ্ন আছে যেগুলো খুবই ইজি, বাট প্রশ্নটা এমনভাবে মানে ঘুরিয়ে দেওয়া হয় যেটা দেখার সাথে সাথে বা একবার দেখলে আমাদের ব্রেন সেটা হয়তো মানে ক্যাচ করতে পারে না বা আমাদের সেটা দেখে হয়তো অন্য প্রশ্ন মনে হয়। এই জন্য প্রশ্নটি আমার পরামর্শ থাকবে খুবই ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়ে সেটা বুঝে এরপরে অ্যান্সার করা। আর এরপরে অ্যাডভাইসটি থাকবে মানে যেটি হলো, বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো এগুলো একটু পড়ে যাওয়ার পরামর্শ থাকবে। অনেক সময় কিন্তু এই বোর্ড প্রশ্ন থেকেও আসে। আমাদের এই পরীক্ষায় কিন্তু এর আগের বার যে মানে লাইসেন্স পরীক্ষা হয়েছিল সেখান থেকেও কিন্তু অনেকগুলো হুবহু আসে। তো এই জন্য পরামর্শ থাকবে যে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো সেগুলো একটু দেখে যাওয়ার জন্য। তো আশা করি এইভাবে যদি তোমরা প্রস্তুতি এবং মন মানসিকতা নিজে পরীক্ষা দিতে বসো অবশ্যই তোমরা সাকসেস হবা। আর সকলের জন্য আশীর্বাদ রইলো, তোমরাও একদিন মানে নার্স হও, একদিন তোমরাও যেন রেজিস্টার্ড নার্স হও। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি মানে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরো ভিডিও মানে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।